হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটারসুইট কেআর। তো এটা আপনারা যেটা দেখছেন এটা বাংলাদেশের একটা মার্কেট প্লেস। তো এটা আমি আমাদের গাড়ির থেকে এই ভিডিওটা করেছি। আর আমরা যে গাড়ি এখানে ইউজ করেছি 10 দিনের জন্য বাংলাদেশে, তো আমাদের সেম ড্রাইভার ছিল 10 দিনের জন্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমাদের গাড়ির ড্রাইভারের সঙ্গে আজকে আমি পরিচয় করাবো আপনাদের। তো আমাদের ড্রাইভারের নাম হলো হোসেন, আর ও খুব ইন্ডিয়ার কংগ্রেস পার্টির ভক্ত, মানে ইন্দিরা গান্ধীর ভীষণ ভক্ত। আর আমাদের বলে আপনারা কেন কংগ্রেস পার্টিকে ভোট দেন না, অন্য পার্টিকে কেন ভোট দিয়েছেন, তারা কেন রাজত্ব করছে, কংগ্রেস পার্টিকে ভোট দেবেন। কংগ্রেসের খুব ভক্ত আর কি। আরও খুব ভালো মিমিক্রি করে, সেটাও আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। হোসেন, একটু কথা বলো, তোমার নামটা বলো। না, পান খেতে খেতেই বলো। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, ডাক নাম হলো হোসেন। আমার বাড়ি যশোরে, যশোর প্রপারেই বাড়ি, আমার সদরই। এই আমার পেশা গাড়ি চালক, আমি একজন ড্রাইভার, বাংলাদেশি ড্রাইভার। আমি চলজার সংস্থা থেকে ইন্ডিয়াতে যে কজন আসে, চলজার, ডলফিন, ভয়েজার, কুন্ডু স্পেশাল, আমার কাজ হলো কি চাকি টুল অ্যান্ড ট্রাভেলসের বাংলাদেশ থেকে ঘুরিয়ে দেখানো, এটাই আমার কাজ, চাকি ট্রাভেলসের আন্ডারে। আচ্ছা, এই। আর তুমি ইন্ডিয়াকে ভালোবাসো, কাকে ভালোবাসো? আমি ইন্ডিয়াকে ভালোবাসি, গান্ধী পরিবার, ইন্দিরা গান্ধীকে ভালোবাসি। ইন্দিরা গান্ধীকে ভালোবাসি, তার মানে কংগ্রেস। কংগ্রেস, অনলি কংগ্রেস। আচ্ছা, কংগ্রেস ছাড়া কাকে ভালোবাসি। আচ্ছা, আর তোমার এখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নেতা, আমার আদর্শ। ঠিক আছে। তো হোসেন খুব ভালো মিমিক্রি করছিল। 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, শুনুন। তো এদের এই মানে লোক গিজগিজ করছে বাবা, মানে এত বেশি পপুলেটেড হয়ে গেছে না এই এদের বাংলাদেশ, কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই। আর ইন্ডিয়ার সঙ্গে ও জুড়ে দিতে বলছে বাংলাদেশ, তাহলেও নাকি ও খুব ভালো থাকবে। ইন্ডিয়ার সঙ্গে জুড়লে কি হবে? ফ্যামিলি প্ল্যানিং নেই এদের, ফ্যামিলি প্ল্যানিং নেই একদম। লোক সংখ্যা কেমন ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দিলে এই অবস্থা হবে ইন্ডিয়ার, সারা ইন্ডিয়ার। ভালো করে খুঁজলাম, তো ও আমাদের খুব জমিয়ে রেখেছিল 10 দিন, আমাদের খুব ভালো টাইম কেটেছে। তবে ও আমাদের একটা রিকোয়েস্ট করেছে কংগ্রেস পার্টিকে গদিতে নিয়ে আসতে আর বাংলাদেশকে ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দিতে। আর ওর কংগ্রেস পার্টির ওপরে খুব আস্থা, কারণ ইন্দিরা গান্ধী ওদের একসময় অনেক হেল্প করেছিলেন। আর ওর একটা ভয় হলো ওদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি কোনোভাবে ওনার পদ থেকে পদচ্যুত হয় তাহলে ওদের আর দুর্গতির শেষ থাকবে না। তো সেই হিসেবে ও চাই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ জুড়ে যাক আর ইন্ডিয়ার কংগ্রেস রুল করবে সকলকে। তো ওকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে ইন্দিরা গান্ধী আর এখন বেঁচে নেই, আর এখন যারা আছে তারা একেবারেই কেপেবল নয়, ইন্ডিয়ার রুল করার জন্য একেবারেই কেপেবল নয়, সেটা আর ওকে বোঝানো যাচ্ছে না। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটাও কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।